আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগাণিতিক রাশির ৩.৩ এর উৎপাদক নিয়ে আলোচনা করব। তো উৎপাদক করতে হলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে মিডল টার্ম ব্রেক, মানে মধ্যপদকে ভাঙানো এবং তার মাধ্যমে উৎপাদক করা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা অনেকেই মিডল টার্ম ব্রেক করতে অর্থাৎ মধ্যপদকে ভাঙাতে হিমশিম খাই। তো এখন আজকের ক্লাসটা যদি সম্পূর্ণভাবে করো তাহলে তোমরা একদম মিডল টার্ম ব্রেক সম্পর্কে একদম একটা ভালো আইডিয়া পাবে। এখানে দেওয়া আছে, আমি ৩.৩ এর ৯ নাম্বার গণিতটা তুলেছি, যে এটাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। তো এখন দেখো, আমাকে দেখতে হবে যে এইটা আসলে মিডল টার্ম ব্রেকে যায় কিনা। যে এখানে চলক হচ্ছে এক্স, এটাকে বলা হয় চলক, আর এটা হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, আর চলকের যে সাথে থাকে তাকে বলা হয় সহগ। তাই এখানে চলক হচ্ছে এক্স। তো এক্স যদি হয় চলক, এই এক্স হচ্ছে চলক, তো চলকের যে মিডল টার্ম ব্রেক মানে মধ্য পদকে ভাঙানো, এখানে তিনটা পদ আছে, তার মাঝের পদ আছে 13x, এই পদটাকে ভাঙানো। তো আসলে এটা মিডল টার্ম যাবে কিনা এটা জানার জন্য সর্বপ্রথম আগে দেখতে হবে যে আমার যে চলকটা আছে, মাঝে চলক আছে কত, এক্স আছে। এই চলকের দ্বিগুণ যদি থাকে প্রথম চলকটা, অর্থাৎ এক্স এর দ্বিগুণ কত, এক্স ইন্টু এক্স, মানে কি এক্স স্কোয়ার। তার মানে এক্স এর দ্বিগুণ হচ্ছে এক্স স্কোয়ার, এক্স এর দ্বিগুণ যদি হয় এক্স স্কোয়ার তাইলে এটা মিডল টার্ম হবে, আর নতুবা হবে না। যদি এখানে শুধু এক্স থাকতো, এক্স স্কোয়ার না থাকে, যদি শুধু এক্স থাকতো তাহলে মিডল টার্ম করতে পারতাম না, কিন্তু এখন মিডল টার্ম করা যাবে। যে কিভাবে? কারণ আমার এই মাঝের চলকের থেকে দ্বিগুণ চলক আছে প্রথমে। তো এটা মিডল টার্ম ব্রেক করার নিয়ম হচ্ছে এমন একটা সংখ্যা এমন একটা সংখ্যা নিতে হবে যে তোমার গুণ করলে এই শেষের সংখ্যাটা হয়, এমন দুইটা সংখ্যা নিতে হবে, যে গুণ করলে শেষের সংখ্যাটা হয়, যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যাটা হয়। যেমন 36 বানাতে হবে গুণ করে। যেমন আমি যদি লিখি যে আমার কত হয়, 12 গুণ 8 দিলে কত হয়, না 12 গুণ 8 দিলে তো হয় না, কত দিলে হয় এটা, 4 গুণ 9 দিলে হয়, 4 গুণ 9 অথবা 9 গুণ 4, 4 নং 36। আর 9 আর 4 এটা যদি যোগ করি তাহলে 13 হয়। অর্থাৎ এমন একটা সংখ্যা নিতে হবে যে গুণ করলে, এমন দুটো সংখ্যা নিতে হবে যেন গুণ করলে 36 হয় এবং যোগ বিয়োগ করলে 13 হয়। তো 4 আর 9, 4 নং 36, এটা ছোট সংখ্যা আমরা পারলাম। তো এখন আমরা যদি লিখি এক্স স্কোয়ার, প্রথম এই যে 9, এখানে এই প্লাসটা দিতে হবে এখানে, তারপর লিখতে হবে 9x লিখতে হবে বড় সংখ্যাটা, এরপর লিখতে হবে 4x। এখন এই জায়গার সাইনটা আমাকে কি দিতে হবে, দেখো, যদি এই জায়গার সাইন ডিপেন্ড করবে তার উপরে, এই পাশের সাইনের উপরে। যেহেতু আমাকে 13 বানাইতে বলছে, যদি আমি এখানে মাইনাস দিই, দেখো যদি মাইনাস দিই তাহলে কি হবে, 9x থেকে 4x চলে যাবে। তাহলে 9x থেকে 4x গেলে থাকে কত, 4 5 6 7 8 9, 5x, তাহলে তো আর 13 হয় না। এই জন্য এটাকে আমি যদি প্লাস দিই, এখন কিন্তু দেখো প্লাস দিলে হবে, প্লাস দিলে কি হবে যে 9x আর 4x মিলে 13x হয়, আর এখানে প্লাস 36। আমি আবার বুঝিয়ে দিতেছি এটা বিষয়টা। দেখো যে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে গুণ করলে হবে 36, যোগ বিয়োগ করলে হবে 13। যেমন 9 আর যদি 4, এই 4 নং 36, 9 আর 4 গুণ করলে হয়েছে যে 36, কিন্তু 9 আর 4 যদি যোগ করি তাহলে হয় 13। দেখো এটা হয় 13। তার মানে এরকম সিলেক্ট করতে হবে সংখ্যাকে। তো সর্বপ্রথমে বড় সংখ্যাটা লিখতে হবে, সাথে সহগ এক্স, 9x, এই সাইনটা দিতে হবে এখানে। এখানের সাইন ডিপেন্ড করবে এইটার উপরে, অর্থাৎ এখানে প্লাস দিলে এটা মিলবে না মাইনাস দিলে মিলবে, যেটা দিলে মিলবে সেটা এখানে দিতে হবে, প্লাস 36। এখন কি করব, এখন হচ্ছে এই দুটোর মধ্যে কমন যায় কি দেখতে হবে, এই দুটোর মধ্যে কমন যায় কি। এই দুটোর মধ্যে এখানে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স, আর এখানে আছে 9x, তো দুইটা এক্স আর এখানে 9x থেকে না এক্স কমন যায়। তো এক্স কমন গেলে থাকে কি, এখানে থাকে একটা এক্স, এই প্লাসটা থাকে, এখানে 9 থাকে, প্লাস, দেখো এই প্লাসটাই, এই দুইটার মধ্যে আমার কি কমন যায়, এখানে তো এক্স আছে, এখানে তো এক্স নাই, তাহলে এক্স কমন যায় না। এখানে 4 আছে, এখানে 36 আছে, হ্যাঁ 36 এর ভিতর কি 4 আছে, অবশ্যই 36 এর ভিতর 4 আছে, কারণ 36 কে 4 দ্বারা ভাগ করলে মিলে যাবে, 4 নং 36, তাই আমি 4 কমন নিলাম। 4 কমন নিলে এখানে থাকে এক্স, এই প্লাসটা হচ্ছে এই 36 কে 4 দ্বারা ভাগ করলে 4 নং 36 অর্থাৎ 9 হয়, অর্থাৎ কমন নেওয়া মানে ভাগ করা।
যদি আবার 4 দ্বারা এটার গুণ দিই, 4 মানে 4 দ্বারা x এর গুণ করি 4x, 4 দ্বারা 9 এর গুণ করলে 36 হয়, 4 9 36। এটা বলে কমন নেওয়া। তো এখন আমার এখানে x প্লাস 9 আর এই রাশিতে x প্লাস 9 মিলে গেছে। আমাদের মিডল টার্মে একটা মজার ব্যাপার হচ্ছে, যদি এই দুইটা রাশি কখনো না মেলে তাহলে বুঝতে হবে আমার গণিত হয় নাই, আর যদি দুটো মিলে যায় তাহলে মানে আমার গণিত হয়েছে। তো এখানে x প্লাস 9, x প্লাস 9 এই দুইটা থেকে আমি লিখলাম x প্লাস 9, আর এখানে থাকবে x, এই ইন্টু দিলাম, এই এক্সটা থাকে, এই প্লাসটা থাকে, আর এই 4টা থাকে, অর্থাৎ x প্লাস 9 ইন্টু এক্স প্লাস 4। এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36 এর মিডল টার্ম ব্রেক করে উৎপাদক করা। তো আমরা আর একটা করলে একদম ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ, যে 10 নাম্বারটা কি। আসলে দেখো যে 10 নাম্বারটা, 10 নাম্বারে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20। তো এখন এই যে আমার মাঝের যে চলক আছে, মাঝের চলক হচ্ছে এক্স স্কোয়ার, তার দ্বিগুণ কি এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ এক্স স্কোয়ার দুইবার গুণ করলে কি আমার এক্স টু দি পাওয়ার 4 হয়? হ্যাঁ হয়। তার মানে এইটাকে আমরা মিডল টার্ম করতে পারবো, কারণ এই চলকের দ্বিগুণ যদি হয় প্রথম চলক, মাঝের চলকের যদি দ্বিগুণ হয় প্রথম চলক, তাহলে মিডল টার্ম করা যায়, নতুবা যায় না। তো এখন এখানে দেখো কিভাবে করতে হবে। আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে, গুণ করলে হবে 20, যোগ বিয়োগ করলে হবে, এখানে এটা সহগকে, এক্স স্কোয়ারের সহগ মানে সাথে কিছু নয় মানে 1 আছে, তার মানে 1, অর্থাৎ এমন একটা সংখ্যা নিতে, এমন দুটো সংখ্যা নিতে হবে, গুণ করলে হবে 20, যোগ বিয়োগ করলে হবে 1। যেমন আমি নিলাম 4 আর 5, অর্থাৎ 5 গুণ 4, 4 5 20। আমি যদি 5 থেকে 4 বিয়োগ করি তাহলে 1 হয়, 1 হয়। তো আমি এটা কিভাবে করব? আমি প্রথমে x টু দি পাওয়ার 4 লিখবো, তারপর এই বড় এই সাইনটা এখানে দিব প্লাস, তারপর এই বড় সংখ্যা যে আছে 5, এখানে x স্কয়ার, এই x স্কয়ার এখানে মানে এই 5x স্কয়ার লিখতে হবে। এরপর 5x স্কয়ার লেখার পরে এখন তারপর আমার লিখতে হবে 4x স্কয়ার। এখন এখানের সাইন কি আমি প্লাস দেব না মাইনাস দেব? যদি আমি প্লাস দিই, দেখো যদি আমি প্লাস দিই তাহলে 4 আর 5 যোগ করলে হয় 9, অর্থাৎ 5x স্কয়ার আর 4x স্কয়ার দুইটা যোগ করলে তো 9x স্কয়ার হয়, কিন্তু এখানে কি 9 আছে আমার? নো। তাইলে আমার কি করতে হবে? এখানে আমি মাইনাস দিতে হবে। মাইনাস দিলে দেখো 5x স্কয়ার থেকে 4x স্কয়ার যদি চলে যায় তাহলে একটা এক্স স্কয়ার থাকে, বড় সংখ্যা সাইন প্লাস, আর এইটা মাইনাস, এই মাইনাসটা এই 20 হচ্ছে এই, অর্থাৎ এমন দুইটা আমি সংখ্যা নিছি যে গুণ করলে হচ্ছে 20 আর যোগ বিয়োগ করলে হয় 1। এখন এখন এই দুটোর মধ্যে কমন যায় কি? এই দুটোর মধ্যে কমন যায় এক্স স্কয়ার, কারণ এখানে এক্স এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার কমন গেলে এখানে এক্স স্কয়ার থাকে, প্লাস এই 5 মাইনাস, তো এখানে আমি এই মাইনাসটা লিখলাম এই। তো এই দুটোর মধ্যে কি কমন যায়? এখানে তো এক্স স্কয়ার আছে, এখানে কি আছে? না নাই। তাহলে অবশ্যই 4 কমন যায়, কারণ এখানে 4 আছে, এখানে 20, 20 এর ভিতর 4 লুকাই আছে। কিভাবে? যদি আমি 4 কমন নেই তাহলে এখান থেকে এক্স স্কয়ার। এখন এই মাইনাসটা এখানে লিখবো, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ প্লাস হবে। তবে 4 এর গুণ করলে 4 5 20, অর্থাৎ 5 হবে, 5 হবে। তো এখন এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 4 আর এক্স স্কোয়ার প্লাস 5 এবং এক্স স্কোয়ার প্লাস 5 এই দুইটা কিন্তু মিলে গেছে। আমি কি বলছিলাম যে মিডল টার্মে যদি এই দুই রাশি মিলে যায় তাহলে বুঝতে হবে আমার গণিতটা সঠিক আছে, নতুবা যদি অন্য মান এই জায়গায় আসে তাহলে বুঝতে হবে আমার গণিতটা সঠিক নাই। তো এখন আমি কি করব? এই দুইটা থেকে একটা কমন নিব, এক্স স্কোয়ার প্লাস 5 একটা লিখবো, তার আর যেটা থাকে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই 4 থাকে। এটা হচ্ছে আমার গণিত শেষ। এখন এক্স স্কোয়ার প্লাস 5, যদি এইটাকে আমি আরো ভাঙাইতে পারি, যেমন এক্স স্কোয়ার, আর 4 না লিখে আমি 2 এর উপরে স্কোয়ার দিতে পারি, কারণ 2 2 4। তো পরবর্তী লাইনে কি হয়? এক্স স্কোয়ার প্লাস 5, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই তো আমার অ্যান্সার হয়ে গেছে। অর্থাৎ আমি 10 নম্বরটা সমাধান করলাম, এটার অ্যান্সার হবে এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। আশা করি মিডল টার্মটা তোমরা সবাই বুঝতে পারছো। এরপর পরবর্তী গণিতটা যদি করি তাহলে আরো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাব, সেটা হচ্ছে 15 নাম্বার গণিতটা। দেখো 15 নাম্বারটা কি।
দেখো 15 নম্বরে 12 এক্স স্কোয়ার মাইনাস 38 এক্স প্লাস 20। তো এখন এই যে এইটার আমি দেখি, এই যে চলক অর্থাৎ এক্স তার দ্বিগুণ হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে এটাকে মিডল টার্ম করা যাবে, কিন্তু একটা ঝামেলা বাজছে। আগের যে গণিতটা ছিল সেখানে কিন্তু এই প্রথমে সহগ ছিল 1, এই যে এখানে সহগ ছিল 1, এখানে সহগ, কিন্তু এখানে সহগ কিন্তু 12 আসছে। তার মানে এখন কিভাবে করা হবে? এখন কিন্তু এমন একটা সংখ্যা নিব যে গুণ করলে 20 হবে, যোগ বিয়োগ করলে 38 হবে, এরকম কিন্তু নয়। এখন সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে 12 আছে, এই পাশে যে এক্স স্কোয়ারের সাথে 12 আছে, এইটার সাথে সর্বপ্রথম এই 20 গুণ করতে হবে আমাদেরকে। তো তোমরা প্রশ্ন করতে পারো যে আগে কেন গুণ করে নাই? হ্যাঁ, আগেও গুণ করার কোনো প্রয়োজন ছিল না, কারণ এখানে যে একের সাথে যদি 36 এরকম গুণ করি তাহলে তো একই, 36 একে 36 হবে। আর এখানে যে এক ছিল, একের সাথে যদি 20 গুণ করি 20 একে 20 হবে, কিন্তু এখানে কিন্তু 12। তার মানে সর্বপ্রথম কাজ হচ্ছে আমার 12-র সাথে 20 গুণ করা। 12 গুণ 20, 12 গুণ 20 করলে কত হয় দেখি। শূন্যের গুণ সব থেকে সহজ, শূন্যটা নামাই দিতে হয়, তারপর 2 দুগুণ 4, 2 এককে 2, অর্থাৎ 240, অর্থাৎ টোটালি 240 আছে। 12 আর 20 গুণ করলে হয় 240। তো এই যে 240, 240 হয়েছে। এবার আমাকে যে এমন একটা সংখ্যা, এমন দুইটা সংখ্যা বানাইতে হবে যে গুণ করলে হইতে হবে 240, কিন্তু যোগ বিয়োগ করলে হতে হবে 38। তো এমন সংখ্যা তো আমার জানা নাই যে কোনটা গুণ করলে 240 হবে, যোগ বিয়োগ করলে 38 হবে। আমি তো এত বড় সংখ্যা পারতেছি না, তো এখন আমি কি করব? তো আমার কাজ হচ্ছে সর্বপ্রথম এই যে 240 ওর লসা মানে লসাগু করা। কিভাবে? যে 240-এর, দেখো 240 এর সর্বনিম্ন সংখ্যা দিয়ে যদি ভাগ দিই, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিলে 2 একে 2, 2 দুগুণ 4, 200 অর্থাৎ 120। এরপর আবারও 2 দিয়ে যায়, যত ছোট সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় এক ব্যতীত। 120 রে ভাগ দিলে হয় কত? 60 দুগুণ 120। আবার ছোট সংখ্যা দিয়ে ভাগ যায়, কত হয়? যে 30। 30 রে আবার আমি 2 দিয়ে ভাগ দিতে পারি, 15। এখন আর 2 দিয়ে যায় না, দেখো 2 দিয়ে যায় না, এখন যায় এর থেকে একটু বড় সংখ্যা হচ্ছে 3, 3 পাঁচা 15। 5 রে আর কি দিয়ে যায়? 5 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে যায় না। তো এখানেই শেষ। এবার আমাদের দেখতে হবে আমি যেন কত বানাইতে হবে, 240 গুণ করে বানাইতে হবে, আর যোগ বিয়োগ করে যেন কত বানাইতে হবে, 38। এটা মাথায় রাখতে হবে। তো এখন দেখো 3 পাঁচা 15, 15 দুগুণ 30, দেখি তো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, অর্থাৎ আমি যদি এইটুকু গুণ করি 3 পাঁচা 15, 15 দুগুণ 30, আর এইটুকু গুণ করি, অর্থাৎ এই 2 2 2 যদি গুণ করি, 2 দুগুণ 4, 4 দুগুণ কত? 8 হয়, অর্থাৎ 8। আর যদি 30, 8 এবং 30 গুণ করি তাহলে দেখো 3 8 24, 240 হয়, 240 হয়। আর যদি 30 আর 8 যোগ করি, 30 আর 8 যোগ করি তাহলে 38 হয়। আমি সংখ্যাটা পেয়ে গেলাম। অর্থাৎ আমার সংখ্যা দুটো হচ্ছে 8 এবং 30, 30 এবং 8, 30 আর 8 যদি গুণ করি 240 হয়, যোগ বিয়োগ করলে হয় হচ্ছে 38। কিভাবে? এখন আমি এই গণিতটা করব। দেখো যে আমি যদি এই 12, একটু আমি এদিকে সরাই লিখি নতুবা ধরবে না, যদি এই 12 এক্স স্কোয়ার আমি লিখলাম, এরপর এই বড় সংখ্যাটা লিখতে হবে, বড় সংখ্যাটা, আর এই সাইনটা তো এখানে দিতে হবে, আমি শিখেছিলাম যে 30, 30 লেখার পর এই এক্স, তো এখন তারপর লিখতে হবে ছোট সংখ্যাটা 8x। এখানের সাইনটা কি দেবো? এখন এখানের সাইন যদি আমি প্লাস দিই, দেখো এখানের সাইন যদি আমি প্লাস দিই, কোনটা দেবো? প্লাস দেবো না মাইনাস দেবো? যদি প্লাস দিই তাহলে কি হয়? 30 থেকে 8 বাদ যায়, 30 থেকে 8 বাদ গেলে কত থাকে? নিশ্চয়ই আমার 22 হয়, তাহলে কি মিললো না? আর যদি মাইনাস দিই, যদি মাইনাস দিই তাহলে 30 এর সাইনও মাইনাস, এই 8x এর সাইনও মাইনাস। 30 আর 8 যেহেতু এক জাতীয় সাইন যোগ করতে হবে, 30 আর 8 38, বড় সংখ্যার মাইনাস। আশা করি বুঝতে পারছো। এরপর কিন্তু আমি 240 এখানে লিখবো না, আমি প্লাস 20 লিখবো, কিন্তু গণিত করার সময় 240 ধরে করতে হবে, কিন্তু এখানে এটা 20 লিখবো। তো এরপর কি করব? এরপর এই দুটোর মধ্যে কি কমন যায়, এটা আমাকে দেখতে হবে যে এই দুটোর মধ্যে কি কমন যায়। এখানে এখানে দুইটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, নিশ্চয়ই একটা এক্স কমন যাবে। আবার দেখতেছি এটা একটা জোড় সংখ্যা 12, এটা আবার আছে 30, তার মানে যদি দুইও কমন যায়, যদি আমি 2x কমন নেই, অর্থাৎ 2x কমন নেই, তাহলে কি দাঁড়ায়? 2x যদি কমন নেই, দেখো এখান থেকে 2x গেলে নিশ্চয়ই 6 থাকে। এখান থেকে যদি 2x কমন যায় তাহলে 6 দুগুণ 12, 6, আর x গেলে থাকে, x থাকে মাইনাসটাই। তো এখান থেকে যদি 2x নাও, x তো চলে গেছে, 30 রে যদি তুমি 30 এর যদি কত দিয়ে 2 দিয়ে ভাগ দাও, তাহলে 15 দুগুণ 30। এই হলো আমার বিষয়টা।
আর এখানে কি হবে, এখানে হচ্ছে কি কমন যায়, এখানে 8x আছে আর আছে কত, দেখো এইটা একটু ঝামেলা হয়ে গেছে, এটা একটু ঝামেলা হয়ে গেছে কিভাবে, যে এখান থেকে যদি আমি 2 কমন নিই, দেখো 2 কমন নিলে কিন্তু আমার এখানে থাকে, 2 কমন নিলে থাকে কিন্তু 2x, 2 মানে 4 থাকে, 4x প্লাস কিন্তু থাকে 4 5 20, 5 হয়, অর্থাৎ মানে 10 হয়, 10 হয়। তো তাহলে কিন্তু আমার মিল না, অর্থাৎ 6x মাইনাস 15, আর এখানে হচ্ছে 4x প্লাস 10, তাহলে কিন্তু আমার মিলতেছে না। এই দুইটা না মিললে তো আমার হবে না, এই দুইটা আমার মিলতে হবে। তাইলে আমি একটু টেকনিকে গণিতটা করবো, কিভাবে করব দেখো, অর্থাৎ আমি যদি এটা একটু ঘুরাই দিই, এই যে 30x এখানে না লিখে এখানে যদি লিখি 8x, এখানে লিখি 8x, এরকম না মিললে একটু ঘুরাই দিতে হবে, আর এখানে লিখি 30x, তাই আমার কিন্তু সেম রইলো, অর্থাৎ আমি তেমন কোনো পরিবর্তন করিনি, আমি 8x-টারে আগে আনছি, 30x-টারে একটু পরে নিছি, 30x-টারে একটু পরে নিছি। তো এখন এখন কমন যায় কি, এখন কিন্তু 2 কমন নিলে কি হয়, 2x যদি কমন নিই তাহলে এখান থেকে 6, 6x মাইনাস, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে 4 2 8, 4x, 4x তো অলরেডি চলেই গেছে, তো 4 কমন যায়, অর্থাৎ এখান থেকে যদি আমি 2x কমন নেই, এখান থেকে 12 থেকে 2 নিলে হয় 6, আর এই একটা x থেকে যায় এই মাইনাসটাই, আর এখান থেকে x তো চলেই গেছে, আর 8 থেকে 2 গেলে থাকে 4। তো এখন এখান থেকে কি কমন যায়, এখান থেকে যদি আমি 5 কমন নিই, দেখো 5 কমন নিলে কত হয়, 5 ছক 30, 6x থাকে এই জায়গা, এই প্লাসটা থাকে, এই যে মাইনাসে প্লাসে কি মাইনাস, এই যে এখানে ছিল প্লাস কিন্তু মাইনাসে প্লাসে মাইনাস, আর 20 যদি এখান থেকে 5 চলে গেছে, 4 5 20, এবার কিন্তু আমার মিলছে, অর্থাৎ এখান থেকে যদি 2x কমন নিই তাহলে 6x মাইনাস 4, আর এই দুইটা থেকে যদি আমি 5 কমন নিই 6x মাইনাস 4 থাকে। তো এরপর এই দুইটা থেকে আমি একটা কমন নেব, 6x মাইনাস 4, আর এখানে থাকবে 2x মাইনাস 5। তো এই কিন্তু আমার গণিতটা শেষ, অর্থাৎ দেখলাম যে আমি 8x যদি পরে দিই আর 30x যদি আগে দিই তাহলে আমি গণিতটা করতে একটু সমস্যা হচ্ছে, এই জন্য 8x-টার একটু আগে দিলাম, 30x-টার একটু পরে দিলাম, তারপরে এইভাবে অর্থাৎ গণিতটা আমরা সমস্যাটা সমাধান করলাম। আশা করি বুঝতে পারছো। এরপরে যে গণিতটা আছে, অর্থাৎ এরপরে যে গণিতটা আছে, যে এক্স কিউব প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6, দেখো এই গণিতটার দিকে একটু তাকাও, এটা একটু তাকাও, যে এখানে এক্স কিউব প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6, এখন আমি বলছিলাম যে এই চলকের এই চলকের যদি দ্বিগুণ হয়, এই চলকের যদি দ্বিগুণ হয় তাহলে শুধু মিরর টার্ম ব্রেক যায়, কিন্তু বলতো এই চলকের কি এটা দ্বিগুণ হয়েছে, যে x² এর দ্বিগুণ কি x³ হয়েছে, না, x² দ্বিগুণ তো হবে x² গুণ x² মানে x⁴, তাহলে কি এটা মিডল টার্ম করা যাবে, নিশ্চয়ই না, এটা মিডল টার্ম করা যাবে না। তাহলে এটা কিভাবে করতে হবে, এই গণিতটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং 3.4 এর গণিত, এটা হচ্ছে 3.4 এর গণিত, এইটা কিভাবে সহজ নিয়মে একদম সিম্পল ভাবে করা যায় এটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ করিয়ে দেব। তাই পরবর্তী ক্লাসটা দেখার জন্য সকলের আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।